ধরো তোমার সাথে অতীতে কোনো একটা খারাপ ঘটনা ঘটেছিল যেটা তুমি ভুলে যেতে চাও, কিন্তু কিছুতেই ভুলতে পারছো না। বারবার সেই ঘটনাটা মনে পড়ে যাচ্ছে, আর যখনই মনে পড়ছে তখনই ঠিক সেই সময় তুমি যে যন্ত্রণাটা অনুভব করেছিলে সেটা বারবার তোমাকে অনুভব করতে হচ্ছে। হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকলে তুমি সেই সময়টুকু সেই ঘটনাটা ভুলে থাকতে পারছো, কিন্তু সারাক্ষণ তো কাজ করতে থাকা সম্ভব না। যখনই একটু ফ্রি বসছো বা ঘুমানোর চেষ্টা করছো, তখনই আবার সেই ইমোশনাল পেনটা তোমার মধ্যে জেগে উঠছে। আর শুধু অতীত না, ভবিষ্যতেও এর জন্য তোমাকে সম্ভবত কী কী সমস্যা ফেস করতে হতে পারে সেই ভয়গুলো যোগ হয়ে সেই ইমোশনাল পেনটাকে আরও বাড়িয়ে তুলছে। তো এই জীবন সমস্যার সমাধান কি? এরকম ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করে বা নেশা করে বা অন্য কোনো উপায়ে সেই মেমোরিটা থেকে দূরে পালানোর চেষ্টা করি। কিন্তু সমস্যাটা হলো, যত বেশি আমরা এভাবে সেটাকে ভোলার চেষ্টা করি তত বেশি সেটা মনে পড়তে থাকে। এর কারণ হলো, যত বেশি আমরা কোনো মেমোরিকে ভুলতে চাই তত বেশিবার সেটা নিয়ে আমরা মনে মনে ভাবি, আর যত বেশিবার সেই মেমোরিটার ব্যাপারে আমরা মনে মনে কিছু বলি তত বেশি সেই মেমোরিটার সঙ্গে রিলেটেড নিউরাল পাথওয়ে আমাদের ব্রেনে স্ট্রং হতে থাকে। ঠিক যেমন কোনো পড়া মুখস্থ করার পর যত বেশি আমরা সেটা রিভিশন করি তত বেশি দিন অবধি সেটা আমাদের মনে থাকে। একই রকম ঘটনা এখানেও হয়। সমস্যাটা হলো, আমরা চাই যে আমাদের ব্রেন থেকে সমস্ত খারাপ মেমোরিগুলো যেন মুছে যায় আর শুধু ভালো মেমোরিগুলো থাকে, যেটা প্র্যাকটিক্যালি করার কোনো উপায় নেই। কারণ আমরা প্রত্যেকেই হলাম আমাদের ভালো এবং খারাপ সমস্ত মেমোরিগুলোর সমষ্টি। আমরা যেটাকে আমি বলি সেটা হলো আমাদের মেমোরি। আমাদের মধ্যে থেকে যদি সমস্ত মেমোরি মুছে যায় তাহলে আমরা নিজের নামটুকুও ভুলে যাব, এমনকি এই আমি শব্দটার মানে কি সেটাও ভুলে যাব। তাই মেমোরিকে যদি আমরা আমাদের শত্রু বলে মনে করি তাহলে আমরা নিজেকে নিজের শত্রু বলে মনে করছি, আর নিজের থেকে নিজে কেউ কী করে পালাতে পারে। অর্থাৎ নিজের কোনো মেমোরি থেকে পালানোর চেষ্টা করা মানে নিজের সাথে নিজের লুকোচুরি খেলা। তাই কোনো মেমোরি থেকে পিছন ছাড়ানোর চেষ্টা করা মানে সিম্পলি বোকামি করা। তাহলে এর সমাধান কি? সমাধানটা হলো সঠিক আন্ডারস্ট্যান্ডিং। বাইরের দুনিয়াতে কোনো কিছু সমাধান করার জন্য আমাদের অ্যাকশন নিতে হয়, কিছু করতে হয়, কিন্তু আমাদের ভিতরের দুনিয়াতে এই বিষয়টা সম্পূর্ণ উল্টো। আমাদের ভিতরের দুনিয়াতে যে কোনো সমস্যার সমাধান হলো শুধুমাত্র চুপচাপ বসে শান্ত হয়ে সঠিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এক্ষেত্রে যে ভুল ধারণাটা আমাদেরকে ফাঁসায় সেটা হলো, আমরা মনে করি সেই বাজে মেমোরিটা বারবার প্লে হতে থাকলে আমাদের ব্রেন সেই চাপটা নিতে পারবে না। ফলে যখনই সেই মেমোরিটা আমাদের ব্রেনের ভিতর প্লে হয়ে ওঠে আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করতে লেগে যাই। ঠিক যেমন আমরা বাইরের দুনিয়াতে করার চেষ্টা করি, কিন্তু ভিতরের দুনিয়াতে সমস্ত ফলাফল বাইরের দুনিয়ার ঠিক উল্টো হয়। যত আমরা সেই মেমোরিটাকে প্লে হওয়া থেকে বন্ধ করার চেষ্টা করি তত বেশি সেটা বারবার প্লে হতে থাকে। তাহলে ভিতরের দুনিয়ায় আমরা যদি বাইরের দুনিয়াতে যেটা করি তার ঠিক উল্টোটা করি, মানে যখনই মেমোরিটা প্লে হবে তখনই যদি তুমি একটা স্টপওয়াচ অন করে এটা করার চেষ্টা করো যে আগামী 10 মিনিট টানা আমার ব্রেনে যেন শুধু এই মেমোরিটাই বারবার প্লে হয়, তাহলে তখন দেখবে ঠিক উল্টোটা হচ্ছে। মানে বারবার সেই মেমোরিটা প্লে হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে। যত তুমি সেটাকে ধরে রাখার চেষ্টা করছো সেটা ততই মিলিয়ে যাচ্ছে। আর এটাই এই সমস্যার একমাত্র সমাধান। কিন্তু আমরা এই কাজটা করতে ভয় পাই। আমাদের মনে হয় যে আমরা মেমোরিটা জোর করে বারবার প্লে করলে সেই চাপটা আমাদের ব্রেন নিতে পারবে না। আমরা নিজেই নিজের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করি, আর সেই মেমোরিটাকে ভয় পেয়ে পেয়ে সেটা থেকে পালানোর চেষ্টা করি। কিন্তু তুমি একবার শুধু সাহস করে এই এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করলেই জেনে যাবে যে আসলে তোমার ব্রেন কতটা চাপ নেওয়ার ক্ষমতা রাখে। তোমাকে নিজের ব্রেনটাকে নিয়ে ঠিক একটা খেলার মতো খেলতে হবে। সাহস করে সেটাকে টেস্ট করে দেখতে হবে সেটার ক্যাপাসিটি কতটা। তবেই তুমি তোমার ব্রেনের আসল পাওয়ারটা জানতে পারবে এবং সেই বাজে মেমোরিটার হাত থেকে রেহাই পাবে। আর তখনই তুমি বুঝতে পারবে যে তুমি যা মনে করতে তার থেকে আসলে তুমি কতটা বেশি স্ট্রং। আমি এই জিনিসগুলো সন্দীপ মাহেশ্বরীর এই ভিডিওটা থেকে শিখেছি। যদি তুমি হিন্দি ভালো বোঝো তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটা একবার দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।